অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, স্থান নিয়ে মতবিরোধ, দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব। পালংঘাট আইসিডিএস এর অধীনে ৮০ নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। কেন্দ্রটি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি এবং এর সঙ্গে জড়িয়ে পড়া দুর্নীতির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পক্ষে নিমাইপুর ফরেস্ট ভিলেজ কেন্দ্রটি স্থাপনের পক্ষে, যেখানে অন্য পক্ষ স্থানীয় মোহনখাল এমইও এলপি স্কুলের কাছে এর নির্মাণ চাইছে। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী অসহায়িকা মোহনখাল এমই স্কুলের একটি কক্ষে কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলে দুই পক্ষই পৃথক স্থানে কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরে, যার ফলে নির্মাণ কাজ আটকে রয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সহ বেশিরভাগ গ্রামবাসী স্কুল সংলগ্ন এলাকাকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেশি উপযুক্ত বলে মনে করেন। তাদের যুক্তি, ভুবন পাহাড়ের নিচে অবস্থিত নিমাইপুরের রাস্তার অবস্থা অত্যন্ত অপ্রতুল এবং রাস্তায় ফিশারির উপস্থিতির কারণে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের মতে এমইও এলপি স্কুলের পাশেই কেন্দ্র স্থাপন হলে শিশুদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। এই বিতর্কের মাঝে অঙ্গনওয়াড়ি কর্মী জমিলা বেগমের বিরুদ্ধে শিশু খাদ্য সংক্রান্ত দুর্নীতিরও অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হলেও জমিলা বেগম এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। তিনি সাফ জানিয়েছেন যে শিশুদের প্রাপ্য সামগ্রী যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। স্কুলের পাশে কেন্দ্র স্থাপন হলে শিশু থেকে শুরু করে অভিভাবকরা উপকৃত হবেন বলেও একাধিক অভিভাবকরা জানান। তারা কি বলছেন একবার শুনুন। এখান ৮০ নম্বর সেন্টার বনহার এমই এলপি এক লগে জয়েন্টে আছে। এখানে একটা অঙ্গনবাড়ি সেন্টার গ্রান্ট হয়েছে। ওইলে দেখা যায় গিয়ে এখানে এখন দুই ভাগ ধরি লিখছে। এক ভাগ নিমাইপুর সাইটর এরা কয়েক ১৩-১৪ পরিবারের স্যার তারা স্কুলটা এই সেন্টারটা তারা এখানে নিয়ে করতো। আর আমরা চাই যে আমরা এই স্কুলের সঙ্গে যদি আমরা এই অঙ্গনবাড়িটা হইয়া যায় তো আমরা খুব সুবিধা হয়, সকলের সেন্টার হয়। এখান থেকে দক্ষিণেও যারা মানুষ আছে এরারও সেন্টার, পূর্বরও সেন্টার, পশ্চিমেরও সেন্টার। এই সেন্টার ছাড়া আমরা চাই আর এখান থেকে স্কুল হরিলে কোনো মরতে হয় না। আর যদিও হরিয়া থাকে তো সেন্টার সারা হরিত। আর এই জায়গার ২-৩ কিলোমিটার তারা আমরা কইছি, ২-৩ কিলোমিটার লাগে তারা আমরা সাহায্য করবো। আর একটা স্কুল হয় তারা অঙ্গনবাড়ি যদি লইয়া আয়, এটা তো আমরা যত আর সাহায্য করা লাগে করবো। ২-৩ কিলোমিটারের ভিতরে তো এখানে স্কুল চলতো না। আর আরেকটা প্রবলেম আছে, এই যে স্কুলের টিচার যে বেটি জমিলা বেগম যে তারা যে অত্যাচার করে আর কি, যে এই বেটিয়ে স্কুলের হক খাইলা, ছাত্রর কিতা খাইলা, চাউল খাইলা, মাল নিয়ে বাড়িতে ওড়ায়, এটা কিন্তু ভুল ধারণা। এইটা স্কুলের মাস্টার টিচার আজকে মনে করো স্কুলও আছে, কালকে আমরা স্কুল থেকে খাতাই দিতে যাইব। স্কুলের টিচার লইয়া মাস্টার লইয়া এই যে খেলা নেলা তারা করে, এটা কিন্তু অসম্ভব, এটা বালা না, এটা খুব খারাপ করে। আর এখনো ইদিন এখানে স্কুলের MLA মারফতে স্কুলটা আছে। স্কুলের একজন কন্ট্রাক্টর তার ফাটাইছে স্কুল বানাইবার লাগিয়ে এদিন কোনো মিটিং আসলো না। গত শনিবারে মিটিং ইনো কোনটা না স্কুলের ঈশান দেওয়ার লাগিয়ে ঈশান দেওয়া তাই গিয়া দেখা যায় গিয়ে পরে তারা একটা ওলা ভিডিও কল করছে, করিয়া ফেসবুকও ছাড়িছে। এদিন আমরা কিচ্ছু জানি না। আর তারা যে কইতে আমরা এই কয়েকজন না, আমরা এখানে 2 ভাগ মানুষ আছে। এখন আমরা 48 জন ছাত্র আছেন আমরা এই অঙ্গনবাড়ির। 48 পরিবার আছেন। আর তারা আছেন 13 পরিবার, 30 জন ছাত্র আছেন তারা। তো এখান থেকে কোনো মরতে যায় কি স্কুলটা আমরা এখান থেকে হরিলে আমরা মানি না। আর এই ভাষা আমরা বুঝি না। আমরা স্কুলটা আমরা জায়গাতেই তো মানি না, এইটা আমরা কোনোদিন মানতাম না। এখন আমরা স্কুল আরো 2টা স্কুল এখানে আছে, স্কুলের লগে এই অঙ্গনবাড়ির স্কুলটাও আমরা রইতো বুঝছেন। এখানে আর আমার পার মতন কোনটা নাই, বাকি এলাকা হয়ে 1364 নং নিমাইপুর এলপি স্কুল। এলপি স্কুলের সংলগ্ন এই সেন্টারটাও আগেও গ্রান্ট হয়েছে বুঝছেন নি। কথা কত ইংরেজি হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু আগে গ্রান্ট হয়েছে এটা সেন্টারটা কিন্তু এলপি স্কুলের সংলগ্ন হয় বুঝছেন নি। এখন এটা বাউতাবাজি করিয়া তারা চাইতে এইদিকে হইলো 2 ভাগ মানুষ, ওদিকেও মানুষ আছে, ওই যে আপনার পিছন দিকে এদিকে মানুষ আছে, এদিকেও আছে, এদিকে আছে, কিন্তু 1 ভাগ মানুষ ওদিকে আর 2 ভাগ মানুষ ওদিকে। আগে একজন ম্যাডাম আসছিল, আগে একটা মিটিং হয়েছিল, ম্যাডাম রে আমি ডাইরেক্ট কইয়া দিয়েছি আপনি ইনকোয়ারি করুন, তাই নিটা তারার জায়গাটাও গিয়ে ইনকোয়ারি করি আইছে বুঝছেন নি। কথা আইয়া এখানেও আমি জায়গা দেখাই দিছি, স্কুলের জায়গা আছে, ও জায়গা তাই ফটো মারিয়া নিছি। এই জায়গাটাত বলে ডিপার্টমেন্টে এখন ঘর বানাইবার লাগে ফাটাইছে, কামটা আইছে। এখন তারা ইয়া আপত্তি করিয়া কিতাব বলে খালকে এটা বৈতবাজি করিয়া পরশু দিন ও যে অঙ্গনাদি মানে ওয়ার্কারের উপরে কিতা একটা কমপ্লেন দিতা
এই কমপ্লেনটাও আসা নাই, এটা মিছা মানে এটা বিলকুল মানে বৌতাবাদী মাথা। সেন্টারটা এনে হইতে লাগে, এখানে যদি হয় না তে আমরা ডাইরেক্ট কেস করবো সেন্টারের। আর খাসিয়া যে মানুষ তারা খাসিয়া আনিয়ে মানে সেদিন মানে হায়ার করে মানুষ আনিয়ে মিটিং চালার আর বুঝছেন না কোথায় এই সেন্টারেরও মানুষ নাই। আর খাসিয়া যারা মানুষ এরা নিয়ারেস্ট সেন্টার আছে বুঝছেন না কোথায় হো সেন্টারও তারা আছে। আগে আসলো এই সেন্টারে তাকে ডিপার্টমেন্টও কাটিয়ে দিয়েছে তারা। হাসি আইনে অসুবিধা মাঝে খাল তো এই জায়গাটা খাস হইতে লাগে, না হইলে আমরা নিজে ডাইরেক্ট কেস করবো। সব থেকে মিডিল পয়েন্ট হইলো এখানে মিডিল পয়েন্টটা হইলো ওটা। সব দিকের মিডিল এখানে এলপিও আছে, এমইও আছে, সব তার লাগে সুবিধা। যদি ছোট ছোট বাচ্চা এখানে আয় অঙ্গনাদি, বড় ছাত্র আসেন যদি কোনো বিপদে পড়ে এরা ও আসিব বুঝছেন নি কথা। যে ছাত্রবু আইলে ও ছাত্রটা আইলে যদি পড়ি যায় ও বড় ছাত্রকে দরিয়া করে আঠাইব বাঁচাইব। এই হলো কথাটা মেইন উদ্দেশ্যটা হইলো মানে এলপি এমই সবটার লগেও বাঁচাইবার কেউ নাই, এই জায়গাত বাঁচাইবার মতো কোনো ছাত্র নাই, বড় ছাত্র নাই, বড় মানুষও নাই, কেউ নাই। জঙ্গলের ভিতরে এনে বান্দর যদি একটু বার হয় তে বাচ্চাটা মরে যাব। আনসারবে নিমাইপুরিটা আনসারবে নিমাইপুর আর যে জায়গা নিয়ে তারা বইতো স্যার আর তারা নিমাইপুর এই জায়গাটা আবার মন খাল ও সামনে, কিন্তু ও একটু সামনে 3-4 এটাও আবার মন খাল, এটা নিমাইপুর না, এটা সারা মন খাল। এটা 33 নম্বর একটা ফাট্টা আছে, ও ফাট্টা নিয়ে বইতো স্যার। স্কুলের সঙ্গে তাইলে সঙ্গে থাকলে মানে সবার সুবিধা। আমরা এখন মাস্টার হলেও হেল্প করেন, বড় মাস্টার হলেও হেল্প করেন, মানে এমির মাস্টার এলপির মাস্টার অঙ্গনাদি ছাত্রের বেজান একটা সাহায্য করেন। এখানে তো স্কুলের ডাইরেক্ট স্কুলের জায়গা আছে, মাস্টার হেডমাস্টারে বলছে তারা যেখানে স্কুল বুয়াইতরা অঙ্গনাদি, আমরা এখানে অঙ্গনাদি স্কুল মানি না। আমরা বড় ছাত্রর লগে ছোট ছাত্ররা স্কুলও আইতো, এখানে ফার জায়গা জঙ্গল জায়গা, আমরা এখানে আমরা ছাত্র দিতাম না। সাইটে দিয়া জল সাইটে দিয়া জলের মাঝে দিয়া রাস্তা ইবাই আমরা ছাত্র দিতাম না। আমরা ছোট ছাত্র, আমরা বড় ছাত্রর লগে ছোট ছাত্র দিতাম, অতখান দূরে যাওয়া আমরা লাগে সম্ভব না। আমরা ছাত্র অঙ্গনাদি ছাত্র এটা ছোট ছোট ছাত্র, অত ভিতরে যাওয়া সম্ভব না। তারা এখানে কম মানুষ, আমরা এখানে বেশ মানুষ থাকবো, তারা হবে টানিতরা, তারা রবা যাইবা। তারা যদি ইলা যাইবার ও তারা অঙ্গনাদি স্কুল লাগে তারা এখন অনহন লইয়া যেটা লাগে আমরা সাহায্য করবো। আমরা স্কুল আমরা ইনো মানি না। আমরা এলপি স্কুল এমই স্কুলের লগে আমরা অঙ্গনাদি স্কুল হইতো, আমরা ওখানে স্কুল লাগে, তারার মাত আমরা মানি না আর মানতাম না। এখন আমরা স্কুলের লগে আমরা অঙ্গনদিও বইতো, আমরা একটা চাই। আর তারা যে দাবি করতে তারা দাবিতে আমরা মানি না, আমরা মানছি না, আর মানতাম না, আমরা মানছি না, আমরা মানছি না। তারা চাইতে জোর দেবস্তে আমরা স্কুল আমরা নিতে গিয়া আমরা মানছি না, মানতাম না। তারা লাগে তারা আর একটা আমরা যুক্তি দেওয়া লাগে, সরকার থেকে অর্ডার আনুক, তারা আমরা দিয়া দিব। আমরা স্কুল মানতাম না, মানি না, আমরা ওখানে স্কুল বুয়াইতে লাগবো। আমরা ছাত্র পানিত পড়বা, সাইডো দাঁড়ে দিয়ে জল, মাঝে দিয়ে রাস্তা, ফিশারি, ইয়ার ফাড়র মাঝে আমরা মানি না। লাগে যদি তারা তারা সরকার তাই অর্ডার করিয়া আনুক, আমরা অর্ডার করা এখন দিতাম না সরকার। অনশনের সেন্টার মাঝখান ওখানো সাইরো বাকু ছাত্র আইতে সুবিধা, বড় ছাত্র এখানে তো সেন্টারের লগে যোগ হইছে, স্কুলের এলপি স্কুলের লগেও গ্রান্ট হইছে। দেখতে যাই এটা 1364 নম্বর এলপি স্কুলের লগে গ্রান্ট। কত বাচ্চা আমরা হিবাদ দিতে আমরা আরাম করতাম না। ওটা একটা বাচ্চা যদি ফিশারিত পড়াইতে লগে যদি বড় ছাত্র থাকে না তাহলে কোনো অসুবিধা হইলো রাস্তার মানুষ ডাকি আমরা খবর কইতে পারি, আমরা ফটাফট তুলেও নিতাম বাড়ির বাচ্চা। আরে সারা বড় ছাত্র স্কুল আইন আর ছোট ছাত্র আমরা কিলা ওখানে দিব অঙ্গনাদি। একলা একটা ছাত্র যাইবনি হন অঙ্গনাদি, বড় তার লগর ভাই বোন সারা ও স্কুল তো ইয়া হইছ হন যাইবনি একলা ছাত্র। কোন তাইলে আমরা কিছু দায়িত্ব কম থাকে বলে বড় ছাত্র লগে আসুন। স্কুল কলেজ যদি সরকারের নিয়মে মানে হেল্পারের সুবিধা লাগি তারা দাবি করতে, তারার বাড়ির তারার হেল্পার তার লাগি তারা চাইত্রা হন নি টাকা ইলা আমরা মানি না, মানতাম না। আমরা রন স্কুল বানি লাগবো সরকারও ভাত লয় না, হেল্পারে টানে না কারণ এই জায়গাটা নিয়ে বইতো তারা স্যার। এই জায়গাটা হইলো হেল্পারের দেওরের বাড়ি,
ও জায়গাটা নিলে তারার একটা সুবিধা বা কোনো চাকরি উকরি ধরলে তারার ধরবো বুঝছেন না কথা যদি রিটায়ার্ড হয়ে যায় তো তার পরিবর্তে তার মানুষ দিব ও স্বার্থ তারা কোনো আপত্তি জায়গা না এটা আপনি দেখিলি তো ওখানে এখন আপনি যদি টিলা জঙ্গল জায়গা এটা বড় বড় বান্দর এটা উল্টা বানাইতাম আর ইনো স্কুল বনিলে আমরা সুবিধা পালা সরুতায় খেলাধুলা করতে পারবা অন্যদিকে পড়বারও ডর নাই এখানো এখানে স্কুল বনিলে সুন্দর আমরা সুবিধা পালা অন্য স্কুল হই যে সুন্দর হইব ম্যাডাম ও জায়গায় আর এই জায়গাতে স্কুল যদি না হতে আমরা সকলের সুবিধা হবে দেখুন আপনি সব এক জায়গায় অঙ্গনবাড়ি এখানে লগে রইল জলেরও সুবিধা আছে সুবিধা হয় এখানে খাওয়া জলের আমরা সুবিধা দাবি সরকারে লিখবো পেটুয়া আজকে দিছে আমরা এখানে স্কুল হইতো আর তারার যে দাবি করছেন এটা আমরা কোনোদিন মানবো না মানছিও না মানতাম না এই ভাষাও মানতাম না তারা তো শনিবারে তারা যে সাংবাদিকা নিয়ে যে করছে নিউজও দিছেন যেটা এটা তারা উঠানো দিছে তারা সেন্টার নাই কোনো সেন্টারও নাই কোনো সেন্টার নাই সেন্টার নাই তারা উঠানো দিছে কোনো যা সেন্টার নাই সেন্টার হইলো ওখান আমরা যেখানে উপাইছি ওখানে সেন্টার আমরা ওখানে সেন্টার বইতে লাগবো তার দাবি আমরা মানছি না মানতাম না মানতাম না